প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত এসআইআর এর খসড়া ভোটার তালিকা। তবে সেই খসড়া তালিকা থেকে বাদ গেল একই বুথের 7 ভোটারের নাম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। উত্তর 24 পরগনার বাদুরিয়া চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15 নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে এই বুথের ভোটার দুলাল মৃধা, ইয়ারুন বিবি, শিখা মণ্ডল এবং মীরা চক্রবর্তী সহ 7 জনের নাম এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে এবং বাদ যাওয়ার কারণ হিসেবে তালিকায় লেখা হয়েছে তারা নিখোঁজ। তবে তালিকা থেকে নাম বাদ যাওয়া এই 7 ভোটারের দাবি তারা নিয়ম মেনে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন। শুধু তাই নয়, 2002 সালের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে এবং তারা নিয়মিত বাড়িতেই থাকেন। এরপরও তাদের নাম সেই খসড়া তালিকায় নেই। এরপরও তাদের নাম সেই খসড়া তালিকায় নেই। এই ঘটনায় রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন তারা। এ বিষয়ে বিএলও অভিনব দত্ত জানিয়েছেন, এই সমস্যা বিডিও অফিস অথবা সার্ভার ডাউনের জন্য হয়েছে। তবে যে কারণেই হোক, এই 7টি পরিবার রীতিমতো উদ্বিগ্ন। আর এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। তিনি বলেন, যে কাজ করতে 2 বছর সময় লাগে, সেই কাজ যদি 1 মাসের মধ্যে হয় তাহলে এমনভাবে প্রকৃত ভারতীয়দের নাম বাদ যাবে। আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। 2 সালে 25 সালেও আমরা ভোট দিয়েছি। তা সত্ত্বেও আমাদের ভোটার লিস্টে বলছে নাম নেই। আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তারাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমাদের তো এখানকার স্থানীয়। আমার নিখোঁজ দেখানো হচ্ছে, কেন হচ্ছে এটা? আপনারা বাড়িতে থাকেন না? হ্যাঁ, আমরা 24 ঘন্টার জন্য আমরা বাড়ি থাকি। আমরা চাষিবাসী লোক, আমরা তো বাড়িতেই থাকি সব সময়ের জন্য। এখন চাইছি যে আমার নামটা যাতে ভালোভাবে আসে, আমরা সেইটাই চাই। ঘটনাটা ঘটেছে, দেখুন আমাদের 2002 সালের ভোটার লিস্ট আছে। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি। তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বুথ নম্বর আমাদের 15 আর চাত্রা পঞ্চায়েত আমাদের, কেন আমাদের এই সমস্ত হবে? আমরা চাচ্ছি আমাদের যাতে ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে, তাহলে আপনারা কি এলাকায় থাকেন না, বাড়িতে থাকেন? আমরা তো বাড়িতে সবসময় থাকি, কেন আমরা নিখোঁজ দেখাবে আমাদের? আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত আছেই। আতঙ্কিত থাকবো না? আমাদের যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমরা তো আতঙ্কিত থাকবো না? আমাদের কোথায় সেই কি ক্যাম্পের ভেতরে ঢুকাবে, এই সমস্ত বলা বলি হচ্ছে কেন? মানে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে। আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে। এইবারে দেখা যাচ্ছে সেই লিস্টে আমাদের নামটা নেই। হ্যাঁ, এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত, যে যাতে আমাদের নামটা আসে সেই ব্যবস্থাটা হোক। বলছি, আপনার বুথের 7 থেকে 10 জন ভোটার, তাদের নাম লেখা রয়েছে স্থানীয়ভাবে নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারা তো প্রত্যেকে সবসময় বাড়িতে থাকেন। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল। এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। বলছি, তারা তো প্রত্যেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তারা আপনার কাছে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, আপনি তো সিগনেচারও করেছেন, তাহলে তাদের বাদ গেল কেন? আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপড হয়ে রয়েছে। তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। তাহলে প্রান্তিক মানুষের যে তারা যে ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, কিছুই না। বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিং এ আসতে হবে, হিয়ারিং এ আসলে
সব সমস্যার সমাধান তারাই করে দেবে। এই যে বাদ গেছে তার দায়ভার কার? তারা বলছে আপনার ব্যর্থতার জন্য এরকম হয়েছে। না, এটা আমাকে বিডিও অফিস থেকেই করতে বলেছে। ভিডিও থেকে কি করতে বলেছে? আনট্রেসেবল দেখিয়ে দিতে। কে বলেছিল? এটা বলেছিল আমাকে সঞ্জয় দেবে। আচ্ছা, তাহলে আপনি কি তারপরে যাচাই করেননি? হ্যাঁ, যখন করছি তাহলে দেখাচ্ছে অলরেডি ম্যাপ। কিন্তু যাদের বাদ গেছে তারা তো সবসময় বাড়িতে থাকে, তারপরে তাদেরকে নিখোঁজ করা হলো কেন? সেটা তো আমি বলতে পারবো না। প্রথমেই বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি প্রথম থেকে যে কথাটি বলে এসছেন, আমরা প্রত্যক্ষ করতে পারছি যে আমাদের চাতরার 15 নম্বর বুথে এরকম ঘটনা ঘটে গেছে। ইতিপূর্বে আমরা 6 থেকে 7 জনের নাম খুঁজে পেয়েছি যারা এনিমেশন ফর্ম তুলে জমা করেছে। তারা 2000 ভোটার তালিকার নাম ছিল, 2025-এ তারা ভোটার ছিল, 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এখন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বাতিলের জায়গায়, যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে দ্রুত কাজ করা, আমরা খুব অল্প সময়ের ভিতর দেখতে পেয়েছি, যেটা 2 বছরের কাজ 1 মাসের ভিতর করার চেষ্টা করেছে। তার ফলে দুর্ভাগ্য যে আমাদের এরকম যারা সঠিক ভোটার, বৈধ ভোটার, তাদের নামও বাদ যাচ্ছে।